মদ মাদক গাঞ্জা ভাং হিরোইন ইয়াবা চিরদিনের জন্য এই বাজারে বন্ধ করতে হবে। এই এলাকা আপনারা একমত আমার সাথে? জাল বাইয়ে খাইবেন, ভাসান পানিতে মাছ ধরে খাইবেন, কেউ বাধা দিবেন না। ডাকাতের বংশ রাখা যাবে না, নিঃশ্বাস করে দিতে হবে। আপনারা একমত কিনা? একমত। এই যে হাও, এই যে সুন্দর জননী বাংলাদেশ, এত সুন্দর জায়গা পৃথিবীতে কোথাও নাই। এই জায়গাটাকে আমরা কিছুই করতে পারলাম না। এখন পানি এসেছে, মানুষ পর্যটনে আসবে, সুন্দর দেখতে আসবে। আস্তে আস্তে মানুষ কিন্তু ভাটি এলাকার দিকে আসতেছে। এখন কিন্তু বড় বড় মানুষ ভাটি এলাকায় আত্মীয়তা করতে চায়, আগে কিন্তু চোখ তুললেও ফিরাইছে না। এত সুন্দর এলাকায় যখন পর্যটক এসে ডাকাতির কবলে পড়ে, তখন একটা ডাকাতি হইলে 1 লাখ লোক ফিরে যায়। দেখো বাবার ওখানে গেলে ডাকাতি হয়, সেই ডাকাতি হয়। আমি খুব কষ্ট পাইছি। এই এলাকায় কোথায় ডাকাতি হয় আপনারা খুঁজে বাইর করেন। ডাকাতের বংশ রাখা যাবে না, নিঃশ্বাস করে দিতে হবে। আপনারা একমত কিনা? একমত। ডাকাতের বংশ রাখা যাবে না এখানে। আমি আপনাদেরকে অনুরোধ করি, ডাকাত যদি দেখেন হাওরে পড়ছে, এই তামসা দেখেন না বাজারে খারোয়া, প্রয়োজনে নৌকরে আইতাছি রে কয়ে আগাইবেন, স্যার ইসনারে কয়ে আগাইবেন। আগাইবেন না আপনারা? সাবধান কিন্তু আমি বলে যেতেছি, বর্ষিকুর হাওয়ারে যদি ডাকাতি হয়, আমি এসে কিন্তু আপনাদেরকে ভীষণ বকাবকি করব। আমি তখন কারো মুখের দিকে তাকাবো না। আপনারা দেখেন ডাকাতি কারা করে। এই ডাকাতি তো আর আইসা শ্রীলঙ্কার মানুষ করে না, নাকি? শ্রীলঙ্কার মানুষ করে, এলাকার মানুষ করে। নৌকার আওতা যতটুক পর্যন্ত আছে তারা করে। কাজে আপনাদেরকে আমি বলতে আসছি, এই এলাকাতে যদি ডাকাতি হয়, দায়িত্ব আপনাদের, আপনাদের ফিরাতে হবে। এই ডাকাতি ফিরাতে হবে। ফিরাইবেন কিনা আমাকে হাত তুললে জানা। ফিরাবেন কেন? ডাকাতি ডাকাতি ফিরাইতে হবে। দুই, আপনাদের বাজারে কি সিসি ক্যামেরা লাগছে? এখনো লাগছে না? 1-2 দিনের মধ্যে সিসি ক্যামেরা লাগানো হবে। সিসি ক্যামেরা বুঝেন তো? ভালো কাম করলে ধরা পড়বেন যে এই লোকটা ভালো কাম করতেছে, আর বইয়া মদ খাইলে ঘরের ভিতরে হইলে ধরা পড়বে। মদ মাদক গাঞ্জা ভাং হিরোইন ইয়াবা চিরদিনের জন্য এই বাজারে বন্ধ করতে হবে। এই এলাকা আপনারা একমত আমার সাথে? এই যে গাঞ্জা ভাং মদ হিরোইন গাঁজা, এইগুলা আমাকে ধ্বংস করতেছে না, শুধু আপনাকে, আপনার ভবিষ্যৎ ধ্বংস করে দিতেছে, আপনার ছেলেকে ধ্বংস করে দিতেছে, দেশ ধ্বংস করে দিতেছে। আপনারা কি এইসব গাঁজা ভাং ইয়াবা হিরোইন যারা খায় বা বিক্রি করে তাদের সাথে আপনারা চলবেন? তাদেরকে আপনারা চেনেন না? গোপনে এই যে ওসি সাহেব আসছেন, উনি খুব যোগ্য ওসি, উনার কাছে গিয়ে নামটা দয়া করে দিয়ে আসবেন। নিজের নাম গোপন রাখবেন, কিন্তু নামটা দিয়ে আসবেন। মিথ্যা নাম দিবেন না, আল্লাহর দোয়াই লাগে। শত্রুতা করে কারো নাম দিবেন না, সঠিক নামটা দিয়ে আসবেন। আমি দেখি ওর বাপের নাম কি। কথাটা বুঝছেন আপনারা? এটা কি এই ব্যাপারে আপনারা একমত? একমত। মদ গাঞ্জা ভাং হিরোইন গাঁজা এবং ইয়াবা এগুলো বন্ধ হোক। হাত তুলে দেখান তো আমাকে। আচ্ছা, আরেকটা বলি, জাল বাইয়ে খাইবেন পানিতে। পানি আইছে, কোনো বেটাগিরি নাই ইজারাদারদের। কে বিল রাখছেন এটা আমার জানার দরকার নাই। এটা কি আমার দল না আমার বিরুদ্ধের দল, এটা আমার জানার দরকার নাই। ফ্রি জাল বাইয়ে খাইবেন, ভাসান পানিতে মাছ ধরে খাইবেন, কেউ বাধা দিবেন না। কেউ বাধা দিবেন না। এটা আমাদের দলের নীতি, এটা আমার না।
এমনও আসতে পারে যে গাং আমরা পাইল রাখতে চাই সেই গাঙের ডাকি আমরা বন্ধ করে দিতে পারি, যে ডাকি চলবো না। এটা হইতে পারে। দল সিদ্ধান্ত নিলে আমার করার কিছু নাই। প্রস্তাব আসছিল আমার কাছে যে 4 মাস হাওরে কেউ মাছ ধরতে পারবে না কোন জেলে, হিন্দু মুসলমান। আমি বললাম 4 মাস জাল না বাইলে ভাত খাইব কেমনে? এমনি তো আমাদের হাওরের ফসল এবার তলায় গেছে। তারা বলছিল 30 কেজি করে মাসে চাউল দিব, 4 মাস বন্ধ। আমি বললাম এতে বাঁচবো না, বাঁচবো তো না ওই আমার বাড়ি পর্যন্ত গিয়ে যারা গরিব মানুষেরা অ্যাটাক করবে, ঠিক না কথা না? শেষ পর্যন্ত আমার বললো দেখেন 1 মাস পারেন কিনা বুঝায় টুজায়া। আমি বললাম আমি চিন্তা করে দেখি, তারপরে আমি বলবো আমি গরিব মানুষেরই পক্ষে, আমি গরিব মানুষের পক্ষে। সরকারকে আমি যেভাবে পারি বুঝাবো, কিন্তু আপনারা আমাকে একটা কথা দিতে হবে। এমন জাল দিয়ে মাছ ধরবেন না আপনারা যে মাছের বংশ ধ্বংস হয়ে যায়। এই কথাটা কি আপনারা আমাকে দিতে পারেন? বুঝেন না এই কথাটা? কোন জাল দিয়ে মাছ ধরলে মাছের বংশ ধ্বংস হয়? হ্যাঁ, আল্লাহর ভয় লাগে। এইটা দিয়ে কিন্তু আপনারা মাছ ধরবেন না, যে এটা ধরলে পরে মাছের বংশ ধ্বংস হয়ে যায়। যদি ধরেন, আমি ওসি সাহেব এবং পুলিশকে বলে যাব, ইউনূস বাবুকে আমি অনুরোধ করব আপনারা অ্যাকশনে যাবেন। ইউনূস বাবু নিজে গিয়ে স্থানে দাঁড়ায় 1 নম্বরে 3 মাসে জেলটা দিয়ে দিবেন। ওনার কিন্তু জেল দেওয়ার রাইট আছে, এখানে দাঁড়াই রাইট আছে। পরে কিন্তু আমারে দুষবেন না। কি দুষবেন আমারে? এই জাল দিয়ে মাছ ধরবেন না, যে জাল দিয়ে মাছ ধরলে আমার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। আমি আপনাদের কাছে এই অনুরোধটা করে গেলাম, গরিব মানুষ ডাল বাইয়া খান, কিন্তু মাছ ধ্বংস করে দিয়ে না জীবনের জন্য।